আজ রাতে আমার হিয়ার ঘুমই আসবে না। আবিরা তোর প্রাণ, কে জানে কি করে থাকবে ওকে ছাড়া। আরে সত্যি, প্রথমবার বাচ্চাকে দূরে পাঠালে এরকমই হয়। তবে বাবা মাকে এক না একদিন এই কষ্ট তো সহ্য করতেই হবে, তাই না? উপরওয়ালার অশেষ কৃপা যে হিয়া আর ঈশানের বাচ্চা হয়েছে, না হলে কি যে হতো। আবিরা ওদের জীবনটাকে সম্পূর্ণ করেছে। ঠিক বলেছ দিদি। কি জানি কার নজর লেগেছে আমার নাতনিদের। নূর তো সব সম্পর্ক ভেঙে এমন ভাবে কানাডা গিয়ে রয়েছে, কারুর কোনো খোঁজই রাখেনি ও। আগেই বা আমাদের কথা কত চিন্তা করেছে সত্যি। আমরা থাকি বা না থাকি তাতে ওর কি যায় আসে? খবর তো আমাদের নম্রতাও নেয়নি বৌদি। সম্পর্ক তো ও ভেঙেছে সব। মানছি ওর হিয়া আর ঈশানের জীবন থেকে যাওয়াটা জরুরি ছিল, কিন্তু অন্তত আমাদের বলতে পারতো কোথায় আছে, কিভাবে আছে। ও তো আমাদের খবর রাখেনি। আমরাও কি খবর নিয়েছি যে ও কিরকম আছে? এত বছর ধরে ও কিভাবে বেঁচে আছে? তোমার কিছু হয়নি তো বৌদি? সত্যি, ও জানে আমরা একে অপরের কত কাছাকাছি থাকি। ও যদি এখানে আমাদের কাছে আসে তাহলে কি হিয়া আর ঈশানের জীবনে তার প্রভাব পড়বে না? ঠিকই বলেছ বৌদি। আমাদের মেয়েটা এটা ভেবেই হয়তো খুশি যে ওর ভাগের ভালোবাসা আমরা হিয়াকে দিচ্ছি। হে উপরওয়ালা, তুমি দেখো আমাদের মেয়েটার সব ইচ্ছে পূরণ করো। ওকে ওর ভাগের সব সুখ দিও উপরওয়ালা, ওকে সুখী করো। ও যেখানেই থাকুক ওকে রক্ষা করো, ওর সমস্ত ইচ্ছে পূরণ করো, ওকে ভালো রেখো। কি করছো তুমি? এগুলো ছাড়ো, এগুলো ছাড়ো। কি করছো তুমি এগুলো? আবার বসে বসে লঙ্কা খাচ্ছ? তোমায় না করেছিলাম না আমি? এবার যদি পেটে আলসার হয় না, পেট কাটতে হবে, তাহলে ওষুধে আর কোনো কাজ হবে না। তুমি এমন ভাবে কাঁদছো যেন মেয়েকে সামার ক্যাম্পে না বিয়ে দিয়ে অন্য কারোর বাড়িতে পাঠিয়ে দিয়েছো। ঈশান এমনি আমার আবিরার জন্য ভীষণ টেনশন হচ্ছে, তার মধ্যে তুমি আমাকে অকারণে বকেই চলেছো। বকছি না তোমাকে, বোঝানোর চেষ্টা করছি আমি। আমি পারছি না আবিরাকে ছাড়া থাকতে। এক একটা দিন খুব কঠিন হয়ে যাচ্ছে আমার কাছে। আমি জানি তুমি আমাকে বোঝানোর চেষ্টা করছো, আমি চাইছি না বুঝতে কিছু। আর তুমি বিশ্বাস করো আমার কথা, আমার না অদ্ভুত লাগছে। মনে হচ্ছে আবিরা না আমার থেকে অনেক দূরে চলে যাচ্ছে, কেউ কেড়ে নিচ্ছে ওকে আমার থেকে। বিশ্বাস করো। আরে কেউ ছিনিয়ে নেবে না আবিরাকে তোমার কাছ থেকে। তুমি ওকে বেশি ভালোবাসো তাই তোমার এরকম মনে হচ্ছে। একটু দূরেই তো গেছে তোমার থেকে, আর তুমি চিন্তা করছো। ব্যাস এটাই হচ্ছে তোমার সমস্যা। আচ্ছা শোনো না, একবার আবিরের সাথে একটু ফোনে কথা বলে নিও কেমন আছে। একবার কথা বলিয়ে দাও না প্লিজ। প্লিজ 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 আমাকে ইরিটেট করো না। কি বলেছিল টিচার? প্রত্যেকদিন রাতে ঘুমানোর আগে আমাদের আবিরা আর টাইগার দুজনের সাথেই কথা বলাবে। আরে রাত অব্দি ওয়েট তো করো। বান্টি, ঠিক করে ভুট্টা পোড়াও, ঘুরিয়ে ঘুরিয়ে পোড়াও। ম্যাম সবাইকে বকে, তাই না?
কিচ্ছু হয়নি। আরে হ্যাঁ হ্যাঁ, কাজ হয়ে যাবে। রাত পর্যন্ত অপেক্ষা করতেই হবে। সবাইকে ঘুমোতে দে। আচ্ছা আবিরা, এবার তুমি বলো তোমার ফ্যামিলির ব্যাপারে। আমার পাপি, you know my papi is a superman and my ma is a superwoman. আর she loves me এতটা। এটা আমার ভাই টাইগার। সরি টাইগার, আর ব্যথা করছে না তো? তাহলে ওখানে কি করছিস? এদিকে এসে আমার পাশে বস। আর বলবো আমার ফ্যামিলির ব্যাপারে। হ্যাঁ, আমিও শুনি। তোমার ফ্যামিলিতে তাহলে আর কে কে আছে? আমার ফ্যামিলিতে কাকু, কাকিমা আর বড় দিদা আর আমার মা বাবা। আরে ওরা তো আমার কাকু কাকিমাই হয়। বোকা কোথাকার। আর তোমার মা আর বাবির ব্যাপারে বলো। আমার বাবি আমার সাথে বক্সিং করে। হু, হা, হি। One, two. সরি বাবা। বাবি says আবিরা is strongest. আর আমি বলি মাই বাবি is super cop. আর আমি মাঝে মাঝে বাবির ইউনিফর্মও পরি। আর ডিনার ইজ রেডি। হ্যাঁ, তাই ওদেরকে আগে খাইয়ে দেওয়া যাক। হ্যাঁ, ঠিক আছে। চলো বাচ্চারা, বাকি সবার স্টোরি আমরা পরে শুনবো। খিদে পেয়েছে তো? আমার তো খুব খিদে পেয়েছে। আর কার কার খিদে পেয়েছে? আরে আমারও খুব খিদে পেয়েছে। আরে ভাই, তুই না একটা পেটুক। চলো এবার সবাই ওঠো। আবিরা, ওনাকে না আমার খুব ভয় করছে। কেন? কিভাবে আমাদের দিকে তাকাচ্ছে দেখ। একটা কাজ কর, আমার হাত ধর আর একসাথে বল, ভূত আমার পুত, পেতনি আমার ছি। উপরওয়ালা সাথে আছে, পেতনি আমার কি। এটাও রেখে দাও। তুমি এটা তোমার ক্যাম্পের সব থেকে স্পেশাল বাচ্চাটাকে দেবে। তোমার নাম কি সোনা? আবিরা। হ্যালো, কেমন আছেন আপনি? যাই করছি সেরকম ইন্টারেস্টিং কিছু হচ্ছে না, কারণ অপেক্ষাটা মোটেই ইন্টারেস্টিং নয়। তোমার ফোনের জন্য অপেক্ষা করছিলাম। কেমন আছো? হ্যাঁ জানি, বাচ্চাদের মাঝখানে তোমার দিনটা খুব ভালোই কাটছে, আর রাতটা তোমাকে কষ্ট দিচ্ছে। পুরনো বাজে স্মৃতিগুলোকে নিয়ে মন খারাপ করে বসে নেই তো তুমি? না না, আমি ঠিক আছি। বাচ্চারা এত গল্প করছিল, এত মজা করছিল যে সেগুলো আমার এখনো মনে পড়লে হাসি পাচ্ছে। রিয়েলি? শুনে খুব ভালো লাগলো। আপনি জানেন, ওই বাচ্চাগুলো আমাকে একটা নাম দিয়েছে। কি? হাসি খুশি ম্যাম। স্বর্গরাজ, এখানে না একটা ছোট্ট মেয়ে আছে, খুব মিষ্টি মেয়েটা। জানি না কেন ওর সাথে অদ্ভুত একটা কানেকশন ফিল হচ্ছে আমার। আপনি জানেন, ও না আমাকে যেই মা বলে ডাকলো না, এমন মনে হচ্ছে যেন গোটা পৃথিবী থমকে গেছে। জানেন, ওর নামও আবিরা। আবিরা? মা, এখানে খুব মজা হচ্ছে, একদম টেনশন করো না। বাচ্চারা একে অপরের খেয়াল রেখো। ডোন্ট ওয়ারি ঠাম্মা, আমি আছি তো। হ্যাঁ, বাবার স্ট্রং মেয়ে, আমি জানি তুমি সবার খেয়াল রাখতে পারবে, কিন্তু তোমার খেয়াল রাখার জন্য কে আছে ওখানে? হাসি খুশি ম্যাম। হাসি খুশি ম্যাম? ইয়েস, জানো উনি খুব সুইট। ম্যাম আমাকে খুব ভালোবাসে। উনি তো আমার ফেভারিট টিচার হয়ে গেছে। ওকে আবিরা, কিন্তু মাকে মিস করছো তো তুমি? মা, আমি তোমায় খুব মিস করছি, কিন্তু তুমি একদম চিন্তা করো না, আমি তাড়াতাড়ি চলে আসবো। নাও সে গুড নাইট। গুড নাইট। গুড নাইট। টেক কেয়ার আবিরা টাইগার। ডোন্ট ওয়ারি ম্যাম, শি ইজ ফাইন। গুড নাইট। চলো বাচ্চারা, এবার তোমরা শুয়ে পড়ো, ঠিক আছে? গুড নাইট। গুড নাইট।
ঈশান শোনো, আমি বলছি আবিরা পারবে না আমাকে ছাড়া শুতে, ওর অভ্যেস নেই। আচ্ছা শোনো না, অনেক হলো তো সামার ক্যাম্প, এবার নিয়ে চলে আসি না বাচ্চাদেরকে। কি বলছো এগুলো তুমি হিয়া? ও খুব ভালো করে অ্যাডজাস্ট করছে ওখানে, একদম আঁচলের তলায় রাখবে না। আর একটা কথা শোনো, টাইগারও তো আছে ওর সঙ্গে। তা নয় তো কি, দুজনে এনজয় করতে গেছে, করতে দাও না। হিয়া প্লিজ এরকম এক্সপ্রেশন দিও না। লেট হার এক্সপিরিয়েন্স দিস। তুমি ভেবে দেখো, তুমি কানাডা থেকে এখানে এসেছিলে, তোমার মা যদি তোমাকে আটকাতো তাহলে? বাচ্চারা যতদিন না ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে, নিজে নিজে বাঁচতে শিখছে, ওরা এগোবে কি করে? আর আজকে সমাজটা দেখো, সব বদলাচ্ছে। তুমিও চিন্তা ভাবনা বদলাও। আর এখন তো ওখানে ওর ফেভারিট টিচারও আছে, কি নাম যেন বললো, ওই যে হাসি খুশি ম্যাম। আই মিস ইউ মা। মিসিং মাম্মা? তোমার ঘুম আসছে না? চলো আমি তোমায় একটা গান গেয়ে শোনাই। এসো, এদিকে এসো, শুয়ে পড়ো।